আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এই একটা ভিডিওর মধ্যে আমরা হচ্ছে অল লিঙ্কিং ওয়ার্ড গুলো আমরা দেখবো এবং একটা পিডিএফ এর মধ্যে দেখবো। এখন বলি যে লিঙ্কিং ওয়ার্ড আমাদের কেন ইম্পর্টেন্ট বা কেন আমরা ইউজ করব বা কোথায় কোথায় ইউজ করব। লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে আমরা দুইটা মোডে ইউজ করব, একটা হচ্ছে স্পিকিং আর একটা হচ্ছে আমাদের রাইটিং। আমরা হচ্ছে এই ভিডিওর মধ্যে আমরা 12টা লিঙ্কিং ওয়ার্ড দেখবো। এই 12টা লিঙ্কিং ওয়ার্ড যদি আমরা পড়ি, আমি মনে করি আপনার জন্য মানে আপনার যদি টার্গেট থাকে 7+ ব্র্যান্ড স্কোর পাওয়া, তাহলে আপনার জন্য এনাফ এই 12টা লিঙ্কিং ওয়ার্ডস। সো আপনারা হচ্ছে এই লিঙ্কিং ওয়ার্ড গুলো রাইটিং এন্ড স্পিকিং এর জন্য স্পিকিং এর মধ্যে ইউজ করতে পারবেন। এখন আপনি মনে করেন যে আপনি জেনারেল কনভারসেশন করবেন, জেনারেল কনভারসেশনের মধ্যে যদি আপনি যখন আপনি স্পিকিং করবেন আর কি, স্পিকিং টেস্ট দিবেন, তখন যদি হচ্ছে এই লিঙ্কিং ওয়ার্ড গুলো আপনি ইউজ করেন, এটার জন্য আপনি এক্সট্রা মার্ক পাবেন। বিকজ আইএলটিএস এর প্যাটার্নের মধ্যে মেনশন করা আছে, যদি হচ্ছে আপনি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করেন তাহলে হচ্ছে আপনার স্কোরটা বুস্ট হবে। সেম ভাবে রাইটিং এর জন্য সেম, আপনি জেনারেলি যেভাবে লিখতেছেন আপনি লিখতে থাকেন, ওই যে লেখার মধ্যে যখন হচ্ছে আপনি লিঙ্কিং ওয়ার্ড গুলো আপনি ইউজ করবেন, তখন আপনার স্কোরটা বাড়বে। সো মাস্ট এবং কি মানে বাধ্যতামূলক ভাবে যেটা নিয়ম সেটা হলো যে রাইটিং এন্ড স্পিকিং এর মধ্যে আপনাকে মাস্ট লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে। লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলে আপনি অনেকগুলো এখানে সুবিধা পাবেন। এক হলো যে লাইক আপনি সেন্টেন্সটা বড় করতে পারবেন। সেকেন্ড হলো যে আপনি অনেকগুলো আইডিয়া জয়েন করতে পারবেন। আমরা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড গুলো অ্যাড করে আমরা দুইটা বা তিনটা আইডিয়া আমরা কানেক্ট করে দিতে পারি। সো আমরা কিন্তু আইডিয়া গুলো বাড়াইতে পারি। সো আমরা হচ্ছে এই সুবিধাগুলো আমরা এখানে পাবো লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করার মাধ্যমে। And যদি হচ্ছে আপনি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, অবশ্যই আপনাকে মাস্ট লিঙ্কিং ওয়ার্ড শেখা লাগবে। লিঙ্কিং ওয়ার্ড ছাড়া আপনি মানে লিঙ্কিং ওয়ার্ড যদি আপনি ইউজ না করেন তাহলে হচ্ছে রাইটিং এন্ড স্পিকিং এর মধ্যে আপনার স্কোরটা কমে যাবে। আর আমরা হচ্ছে এই ভিডিওর মধ্যে 12টা লিঙ্কিং ওয়ার্ড শেয়ার করব। এই 12টা লিঙ্কিং ওয়ার্ড যদি আপনি শিখেন এন্ড যদি আপনি নোট করে পড়েন, আমি মনে করি যে আপনার জন্য এগুলো এনাফ, আর কিছু লাগবে না। আর সাথে হচ্ছে যে যারা হচ্ছে আমাদের ফ্রি লাইভ ক্লাস গুলো আপনি করতে চান বা আমাদের যে রিসোর্স গুলো আছে সেগুলো যদি আপনি দেখতে চান বা পড়তে চান, আমাদের রিসোর্স গুলো দেখে দেখে, তার অবশ্যই আপনি হচ্ছে আমাদের লাইভ ক্লাস গুলোতে আপনি জয়েন হয়ে যাবেন। আর আমরা হচ্ছে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে হচ্ছে অল ভিডিও আমরা শেয়ার করি না, কিছু ভিডিও আমরা তবে এখানে শেয়ার করে থাকি। সো আপনি যদি আমাদের অল ভিডিও বা হচ্ছে আমাদের অল রিসোর্স আপনি দেখতে চান বা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার প্র্যাকটিসের জন্য আমাদের রিসোর্স গুলো হেল্প হবে, সো অবশ্যই আমি আপনাকে বলবো আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর আমাদের গ্রুপের লিংক হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের গ্রুপের মধ্যে হচ্ছে ফ্রি লাইভ ক্লাস হয়, সাথে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপের মধ্যে হচ্ছে লাইভ ক্লাসের লিংক ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন। সাথে সাথে হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন। সো অতএব আমাদের হচ্ছে ফাইনালি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের লিঙ্কিং ওয়ার্ড মাস্ট ইউজ করতে হবে। লিঙ্কিং ওয়ার্ড ছাড়া আমরা আমাদের স্কোরটা আমরা মানে বাড়াতে পারবো না। সো আমাদের 12টা স্কোর করার জন্য অবশ্যই আমাদের লিঙ্কিং ওয়ার্ড আমাদের ইউজ করতে হবে। এখন আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে এডিশন। আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে এডিশন। এখন আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এখন হচ্ছে আমি 5টা থেকে 7টা ওয়ার্ড আমি মেনশন করছি। যেমন এডিশন, এডিশন আমরা কখন ইউজ করতে পারি? সাপোজ যখন হচ্ছে আপনি একটা লেখা লিখছেন বা একটা আইডিয়া আপনি শেয়ার করছেন, শেয়ার করার পরে আপনি আরো আইডিয়া দিতে চান, তখন হচ্ছে আপনি এই এডিশন বা এডিশনের নিচে যে অপশন গুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো এই জন্য আপনাকে অবশ্যই এগুলা ইউজ করে আপনার লেখাটা বড় করতে হবে বা এগুলো দিয়ে আপনার ওই আইডিয়াটা অ্যাড করতে হবে। সো এটা হচ্ছে এডিশন করার জন্য। দ্যাট মিনস আপনি যখন হচ্ছে একটা আইডিয়ার সাথে একাধিক আইডিয়া দিতে চান, যেমন ফার্দার মোর, আপনি এটা শেয়ার করছেন, শেয়ার করার সাথে সাথে আপনি অন্য একটা আইডিয়া আপনি অ্যাড করবেন, সো তখন ফার্দার মোর বলতে পারেন বা হচ্ছে মোর ওভার বলতে পারেন। যেমন আপনি চিন্তা করলেন যে আপনি একটা আইডিয়া, সাপোজ আমরা যেটা চিন্তা করি যে রাইটিং এর মধ্যে আমরা একটা বা দুইটা আমরা আইডিয়া শেয়ার করি, দুইটা বা তিনটা আমরা আইডিয়া শেয়ার করি, যখন হচ্ছে আমরা প্রথম আইডিয়া আমরা দিলাম, দেওয়ার পরে আমরা বলতে পারি প্রথম আইডিয়া দেওয়ার পর ফার্দার মোর, আরো, বা হচ্ছে হোয়াটস মোর, বা আর কি আছে। সো আমরা হচ্ছে এই টাইপের হোয়াটস মোর অ্যাজ ওয়েল এজ অ্যাপার্ট ফ্রম, বা অ্যাপার্ট ফ্রম মানে এটা ছাড়াও, দ্যাট মিনস আমরা যে প্রথম আইডিয়া শেয়ার করছি এটা ছাড়াও আরো আইডিয়া আছে। সো এক্সাম মানে আমরা এইভাবে সেকেন্ড বা থার্ড আইডিয়া গুলো আমরা অ্যাড করতে পারি। তো এই হচ্ছে এডিশন, মানে হচ্ছে যখন কোনো আইডিয়া অ্যাড করবেন তখন হচ্ছে আপনি এই লিঙ্কিং ওয়ার্ড গুলো আপনি অ্যাড করবেন। এবং আমরা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিয়ে, মানে এখানে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড গুলো আমরা দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে এখানে একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন ফার্দার মুভটা আমরা কেন ইউজ করবো বা কিভাবে আমরা ইউজ করবো। যেমন এখানে একটা আইডিয়া দেওয়া আছে, দেওয়ার পরে
ফার্দার মধ্যে এখন আরেকটা আইডিয়া অ্যাড করা হচ্ছে। সো আমরা হচ্ছে এইভাবে একটা প্র্যাকটিস মানে একটা লিঙ্কিং ওয়ার্ড আমরা পড়বো, লিঙ্কিং পড়ার পরে এটার সাথে আমরা কোন কোন ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, যেমন এডিশনের জন্য আমরা এগুলো ইউজ করতে পারি, এগুলো আমরা কিভাবে ইউজ করবো, এগুলো মিনিংটা কিভাবে বোঝাচ্ছে সেটা বোঝার জন্য অবশ্যই আমরা এক্সাম্পল ফলো করবো। এক্সাম্পলটা আমি কেন দেই সেটা হচ্ছে আপনারা হচ্ছে যারা আমার আগে ভিডিও গুলা দেখেন তারা হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা যখন একটা এক্সাম্পল দিয়ে কোনো কিছু আমরা পড়ি তখন আমাদের জন্য একটা জিনিস ইজি হয়ে যায় বোঝা। তো আমরা হচ্ছে যখন হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড আমরা পড়বো, পড়ার সাথে সাথে আমরা মানে এক্সাম্পল সহকারে আমরা দেখবো, তাহলে হচ্ছে আমরা এই এক্সাম্পল গুলো বুঝতে পারবো এবং কি এইভাবে এগুলো কিভাবে ইউজ করা যায় সেটা আমাদের জানা হয়ে যাবে। সো সেকেন্ড হলো যে কম্পারিজন। আমরা কম্পারিজন যখন হচ্ছে একটা কম্পারিজন করি, তুলনা করি, আমাদের সাপোজ যখন হচ্ছে আমরা একটা আইডিয়া দিই, আইডিয়া দেওয়ার সময় আমরা বলতে পারি হোয়াট ইজ মোর বলে, বা একটা একাধিক আইডিয়া দিয়ে আমরা একটা কম্পেয়ার করতে পারি একটা সেন্টেন্সের মধ্যে দুই ভাবে, বা হচ্ছে একাধিক যদি যখন হচ্ছে আমরা কম্পারিজন করবো তখন হচ্ছে আমরা এগুলো ইউজ করবো, যেমন সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইকুয়ালি, লাইকওয়াইজ। তারপর হচ্ছে এখানে যতগুলো আছে এখানে হচ্ছে আমাদের অনেকগুলো দেওয়া আছে। তো আমি বলবো এখানে আমি হচ্ছে আপনাদেরকে বেশি আইডিয়া দেওয়ার জন্য অনেকগুলো আমি অপশন লিখছি। আসলে কম্পারিজন করার জন্য তো আপনার প্রত্যেকটা অপশন লাগবে না, এখানে 7-8টা অপশন আছে, 1 2 3 4 5 6 7 8 9টা অপশন আছে। সো 9টা ওয়ার্ড আপনার মুখস্থ করা লাগবে না। আমি অবশ্যই সবাইকে সবসময় যেটা বলছি সেটা হচ্ছে আপনি একটা সুন্দর করে গোছানো প্রিপারেশন নেন শর্ট ভাবে, যেন হচ্ছে আপনি বেশি পড়া দরকার নাই, আপনার যতটা দরকার ততটা আপনি পড়েন। যেমন কম্পারিজন ওয়ার্ড যদি আপনি ইউজ করতে চান, এখানে 4টা বা 3টা আপনি পড়তে পারেন, যে মুখস্থ রাখতে পারেন। এই ওয়ার্ড গুলো যখনই আপনার মানে মনে হবে কম্পারিজন করা দরকার, যেন আপনি তখন এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন, সেভাবে হচ্ছে আপনি এই ওয়ার্ড গুলো মুখস্থ করেন। এখানে 7-8টা পড়া আপনার মোটেই দরকার নাই। আমি অলওয়েজ আবার এগেইন বলতেছি যে 7-8টা পড়া দরকার নাই, আপনার 3টা বা 4টা পড়, বিকজ আপনি কম্পারিজন করার সময় মিনিমাম 2টা বা 3টা ওর আপনি ইউজ করেন, এর বেশি আপনি মোটে ইউজ করবেন না। বিকজ এখানে হচ্ছে আপনি তো আর অনেকগুলো আইডিয়া দিতে চাচ্ছেন না, এখানে হচ্ছে এইটার সাথে অনেকগুলা আরো অনেক কিছু লিখতে হবে। শুধু হচ্ছে আপনি লিখিং ওয়ার্ড গুলাই লিখবেন এরকম না, বা শুধু হচ্ছে অনলি আপনি কম্পারিজন করবেন বিভিন্ন ওয়ার্ডের সাথে এরকম না, হয়তো বা একটা বা দুটো আপনি কম্পারিজন করবেন, দেন আপনি আদার ভাবে আদার্স অন্য ওয়েতে আপনি লিখবেন, বা অন্য যে মডিউল গুলো, অন্য যে রুলস গুলো আছে যেগুলো ফলো করা দরকার সেগুলো আপনি ফলো করবেন। সো আপনি 2টা বা 3টা শিখলে আপনার জন্য এনাফ, আপনি 7টা শেখা দরকার নাই। এখান থেকে যেগুলো একটু স্মার্ট, যেমন ইন মাচ দা সেম ওয়ে, বা হচ্ছে আচ্ছা এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে কিছু ভিন্ন ক্ষেত্র বোঝানো হয়, বা ওই ভিন্ন ক্ষেত্রে শুধু অনলি এই ওয়ার্ডটাই ইউজ করা হয়। তো এরকম একটা এক্সাম্পল আছে, তো চাইলে আপনারা সেগুলো স্পেসিফিকলি দুইটা নোট করে আপনারা পড়তে পারেন, যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন যে আসলে কখন কোন কম্পারিজনটা আপনার ইউজ করা দরকার, বা কখন কোন ওয়ার্ডটা ইউজ করা দরকার, সেগুলো যেন আপনি বুঝতে পারেন। এখন কিভাবে বুঝবেন যে আপনার কখন কোন কম্পারিজনটা করতে হবে, বা কখন কোন ওয়ার্ড আপনি ইউজ করতে হবে, সেটার জন্য আপনি এক্সাম্পল গুলো আমাদের ফলো করেন। যে আমরা হচ্ছে এখানে মার্ক করে দিছি, কালার করে দিছি যে আমরা এই ওয়ার্ডটার জন্য আমরা কোন ওয়ার্ডটা কম্পারিজন ইউজ করছি, তারপর এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই কম্পারিজন ইউজ করছি, বা ইকুয়ালির জন্য আমরা এইভাবে কম্পারিজন করছি। এখন একটা মাথায় রাখেন, ইকুয়ালি বললে আপনি ইকুয়ালির জন্য আপনি ইউজ করবেন, ইকুয়ালি বলার পর সময় আপনি কোন স্ট্রাকচারে আপনি এই কম্পারিজন ইউজ করবেন সেটা কিন্তু মেইন ফ্যাক্ট। যেমন talented and hard working, and the two athletes are equally, তারা হচ্ছে কি ট্যালেন্টেড এবং আর তার প্রচুর পরিশ্রম করে এমনকি অনেক দক্ষ। সো ইকুয়ালি যখন আপনি ইউজ করবেন, আপনি একটা মাথায় রাখেন যে আপনি এই স্ট্রাকচারটা আপনি সেন্টেন্স লিখতে পারেন, তাহলে দেখেন আপনি ইকুয়ালি কিভাবে ইউজ করছেন সেটা বুঝে গেলেন, সাথে হচ্ছে যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার আপনি বুঝে গেলেন যে হ্যাঁ আমি ট্যালেন্টেড বা হচ্ছে এখানে বা ওয়ার্কিং, দুইটা নাউন মাঝখানে আমি এন্ড দিয়ে আমি এন্ড এর আগে আমি ইকুয়ালি ইউজ করতে পারি। সো একটা স্ট্রাকচার আপনি শিখে গেলেন, তখন হচ্ছে আপনি এভাবে একটু আহ, পড়াশোনা করে আপনি এটা প্র্যাকটিস করবেন, আই থিঙ্ক আপনার জন্য স্ট্রাকচার মেক করা অনেক হার্ড হবে না। সাথে হচ্ছে কম্পারিজন, কোন কম্পারিজনের সময় কি মানে কোন স্ট্রাকচারটা আপনার ইউজ করা উচিত, ফলো করা উচিত, এই এক্সাম্পল গুলা দেখে আপনি সেটা ইজিলি বুঝতে পারবেন। So, এই কারণে আপনাদের সুবিধার্থে আপনাদের জার্নিটা সহজ করার জন্য মূলত হচ্ছে আমার এইভাবেই পিডিএফ গুলো সাজানো। আর আমরা হচ্ছে পিডিএফ বা আমাদের নোটগুলো অনলি আমাদের স্টুডেন্টকে আমরা প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি মনে করেন যে আমাদের এই নোটগুলো খুবই উপকার আপনার জন্য হইতে পারে, বা এই সিস্টেমটা আপনি উপকার হইতে পারে, আপনি নোট করে আপনি পড়তে পারেন আমাদের ভিডিওগুলো দেখে।
দেন হচ্ছে টাইমিং। টাইমিং এর সময় আমরা হচ্ছে সময়ে মেনশন করি যে প্রথমে এই কাজটা করতে পারি, বা সেকেন্ড এই কাজটা করতে পারি, থার্ড বা ফাইনালি এটা আমরা এই কাজটা করতে পারি। সো টাইমিং লিঙ্কিং ওয়ার্ডের সময় আমরা ফার্স্টলি দিয়ে শুরু করতে পারি, দেন সেকেন্ডলি বা থার্ডলি, দেন ফাইনালি। এখানে হচ্ছে নর্মালি আমরা তিনটে আইডিয়া শেয়ার করি। আমরা সেকেন্ডলি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিতে পারি, বা ফাইনালি দিতে পারি, বা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট। এই ফ্রেজটা খুবই চমৎকার, এই লিঙ্কিং ওয়ার্ডটা খুবই চমৎকার। আপনার হচ্ছে এই লিঙ্কিং ওয়ার্ডটা যদি ইউজ করেন, আপনার লেখাটা অনেক সুন্দর হবে, অনেক স্মার্ট হবে। আর এক্সামিনার বুঝতে পারবে যে হ্যাঁ, আপনার একটা হাই রেঞ্জের লিঙ্কিং ওয়ার্ড মানে ক্যাপাবিলিটি আছে আপনি। সো ওরা দেখবে, আমি অলওয়েজ বলি যে আইএলটিএস হচ্ছে এমন একটা এক্সাম যেটার মধ্যে হচ্ছে ওরা আপনাকে জাস্টিফাই করবে যে আপনার মানে ক্যাপাসিটি কেমন, মানে ক্যাপাবিলিটি আপনি কেমন সেটা। সো আপনি যতটা মানে যদি স্মার্ট ওয়েতে আপনি একটু রিপ্রেজেন্ট করতে পারেন, অবভিয়াসলি আপনি নাম্বার পাবেন আমি মনে করি। সো ম্যান হোয়াইল বা ইন দ্য মিন টাইম, ইভেনচুয়ালি। সো এই ওয়ার্ড গুলা যখন হচ্ছে আপনি টাইমিং দিয়ে শুরু করবেন, ইভেনচুয়ালি মানে অবশেষে বা হচ্ছে শেষ ম্যাচ কিছু একটা ক্ষেত্রে আপনি এগুলা ইউজ করতে পারেন। ইন দ্য মিন টাইম, সো ফাইনালি যেটা সেটা হলো যে টাইমিং। সো টাইমিং এর জন্য আপনারা এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। এগেইন বলতেছি, আপনি সবগুলা ইউজ করা দরকার নাই। আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হয়, যে হ্যাঁ আমি এই ওয়ার্ডটা ভালো পারি, বা এই ওয়ার্ডটা আমি ইউজও আমার কাছে ভালো লাগতেছে। যেমন আমরা এখানে কিছু যে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, লাস্ট, এগুলো হচ্ছে প্রথম দিয়ে শুরু হয়। ঠিক আছে, একটা সেন্টেন্সের প্রথমে শুরু হয়। সো আমরা হচ্ছে সেন্টেন্স প্রথমে, দেন হচ্ছে কমা দিয়ে আমাদের সেন্টেন্সটা শুরু হয়। সো আমরা হচ্ছে এইভাবে এই ওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি। এখন দেখেন যে কোন ওয়ার্ডটা ইউজ করলে আপনার জন্য খুবই ভালো, মানে কোন ওয়ার্ডটা ইউজ করলে আপনার খুবই ভালো লাগে, সেভাবে হচ্ছে আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। দ্যাট ইজ সিকোয়েন্সিং। সিকোয়েন্স বা হচ্ছে টাইম, এই দুইটা অলমোস্ট সেম। তারপর হচ্ছে আমি এখানে একটু ডিফারেন্টের জন্য কিছু ওয়ার্ড অ্যাড করছি, সেই কারণে কিছু ও, বিষয়গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, যেটা হচ্ছে আমরা টাইমিং এ দেখছি। টাইমিং এন্ড সিকোয়েন্স, সিকোয়েন্স মানে কি ধারাবাহিকতা, একটা পর একটা যেটা আসতেছে। অর্থাৎ টাইমিং ও সেম, যে প্রথমে সেকেন্ড, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। এভাবে হচ্ছে আমরা এখানে এগুলো লিখতে পারি। তো আমি সাজেস্ট করবো ফার্স্টলি, সেকেন্ডলি লেখা হচ্ছে লিখতে পারেন, বা হচ্ছে এট ফার্স্ট বা ইনিশিয়াল লিখতে পারেন, যেমন আমরা ইনিশিয়াল লিখতে পারি। তারপর হচ্ছে হোয়াটস মোর, আমরা ওটা লিখতে পারি সেকেন্ড যে যে অপশনটা আমাদের, যে হোয়াটস মোর, আরো কিছু আমরা অপশন দিতে পারি। বা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, ফার্স্টলি, সেকেন্ডলি যখন আমরা দিই তখন আমরা এটা ইউজ করতে পারি। ফাইনালি যখন শেষের দিক দিয়ে। তারপর ইনিশিয়ালি এবং লেটার, এটা প্রথমে শুরু হয় এবং লেটার পরে, অর্থাৎ প্রথমে এবং শেষে যদি আপনি এইভাবে কোনো একটা স্ট্রাকচার লিখতে চান, সেন্টেন্স লিখতে চান, তাহলে আপনি এই লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করতে পারেন। এটা অনেক চমৎকার একটা লিঙ্কিং ওয়ার্ড। তো এট দ্য বিগিনিং প্রথমে, আফটার দ্যাট এটার পরে, লেটার অন পরে। সো এগুলো হচ্ছে সিকোয়েন্সিং। আহ এটা একটা পরে একটা কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, আপনি আপনার মতো করে এগুলো ইউজ করবেন। যেমন হচ্ছে এখানে দেওয়া আছে ইনিশিয়ালি, তারপর হচ্ছে টু বিগিন উইথ, এট দ্য বিগিনিং অফ। সো এট দ্য বিগিনিং অফ এটা অনেক চমৎকার একটা লিঙ্কিং ওয়ার্ড। সো আপনারা হচ্ছে এভাবে এই ওয়ার্ড গুলো এখানে ইউজ করতে পারেন, যে এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার উই সেট নিউ টার্গেটস। সো বছরের প্রথমেই আমরা হচ্ছে উই সেট নিউ টার্গেটস, আমরা নতুন টার্গেট সেট আপ করছি। দেন হচ্ছে পারপোজ। সো কোনো কিছু উদ্দেশ্যের জন্য আমরা এই লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করতে পারি। ইন অর্ডার টু, সো অ্যাজ টু, ফর দ্য পারপোজ অফ, উইথ দ্য ইন্টেনশন অফ, ফর দ্য সেক অফ, উইথ দিস ইন মাইন্ড। এখানে কয়েকটা ওয়ার্ড, যেমন ইন অর্ডার টু ভেরি কমন, আপনি চাইলে এখানে হচ্ছে উইথ দ্য ইন্টেনশন অফ দিতে পারেন, দ্য ফর দ্য সেক অফ দিতে পারেন, উইথ দিস ইন মাইন্ড, এগুলো আপনি দিতে পারেন। এখানে দুইটা বা তিনটা বা চারটা আপনি লিখে রাখবেন, যে আমরা এমন না যে আসলে পারপোজ মানে আমরা হচ্ছে এই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছি, এই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছি, মানে হচ্ছে যে আমাদের যে আদার যে লিঙ্কিং ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা ইউজ করবো না। কিন্তু এরকম না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা সেন্টেন্স তৈরি করার জন্য মূলত হচ্ছে ইনিশিয়ালি বলতে, যেমন হচ্ছে আমি যদি বলি ইনিশিয়ালি প্রথমে বলতে পারি, প্রথমে এই কাজটা করার জন্য বা এই কাজটা করার উদ্দেশ্যে সে এটা করেছিল। দেখেন, আমরা কিন্তু পারপোজের লিঙ্ক আমরা অ্যাড করতে পারছি, সাথে হচ্ছে টাইমিং বা সিকোয়েন্সিং, আমরা হচ্ছে এই দুইটা লিঙ্ক আমরা অ্যাড করতে পারতেছি এরকম ভাবে। তারপর হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা যদি আরো একটা এক্সাম্পল দেই, তাহলে কিন্তু ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল বা ইনক্লুডিং আমরা ইউজ করতে পারি। সো আমরা সেভাবে এক্সাম্পল লিঙ্কিং ওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি। তখন হচ্ছে আপনি বারবার এই পিডিএফটা দেখে বা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড গুলো আপনি দেখে যদি আপনি প্র্যাকটিস করেন, আমি মনে করি যে রাইটিং এন্ড স্পিকিং এর জন্য আপনার এক্সট্রা কোনো আর লিঙ্কিং ওয়ার্ড পড়া দরকার নাই। এখানেই আপনি সবগুলো পেয়ে যাচ্ছেন গুছানো ভাবে। তো আমি অলওয়েজ বলি যে আসলে আপনারা প্রিপারেশন গুছানো ভাবে নেন। যদি আপনি গুছানো প্রিপারেশন না নেন,
তাহলে হচ্ছে আপনার জন্য লং জার্নি মনে হবে, বা হচ্ছে এমন অনেকে আছে যে আসলে র্যান্ডমলি পরীক্ষা দিচ্ছে বা ভালো স্কোর আসতেছে না, বা হচ্ছে অনেক ভালো ভালো মেন্টর কাছে মানে প্রিপারেশন নিচ্ছে, তারপর হচ্ছে ওনাদের স্কোর আসতেছে না। অবশ্যই আপনি আপনার দৌড়াতে আপনার বসতে হবে, আপনি গুছানো ভাবে মানে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। হয়তো একজন মেন্টর আপনাকে মোটামুটি সাপোর্ট করবে, যদি হচ্ছে আপনি আপনার মতো গুছাইতে না পারেন, আমি মনে করি যে এটা আপনার ব্যর্থতা। মেন্টর পড়াবে অবশ্যই, সে সে তার জায়গা থেকে সে গাইড থাকে। অবশ্যই আপনি আপনার জায়গা থেকে আপনার যেই অবস্থায় আছেন, আপনি যে অবস্থায় আছেন সেটা তাকে বোঝাতে হবে, বা সেই জন্য আপনাকে আপনার অবস্থায় আপনাকে সাপোর্ট করে সেই মেন্টালিতে থাকা লাগবে। তাহলে আশা করি যে আপনার জন্য এই জার্নিটা সোজা হয়ে যাবে। আদারওয়াইজ আহ এটা একটু আপনার কঠিন হবে যদি আপনি বেসিক লেভেল মানে একটু আপনার লেভেল যদি একটু ডাউন হয়, যদি হচ্ছে আপনি একটা এভারেজ লেভেলে থাকেন। আর যদি হচ্ছে আপনি একটু হার্ড ওয়ার্ক করেন, প্রিপারেশন একটু গুছিয়ে প্রিপারেশন নেন, তাহলে আই থিঙ্ক এটা আপনার জন্য হার্ড হবে না। তারপর হচ্ছে আমরা এখানে এক্সাম্পল দিয়ে দিছি। আমরা হচ্ছে প্রথমে মেনশন করছি অল কানেক্টর গুলা, লিঙ্কিং ওয়ার্ড গুলা, দেন হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে দিছি প্রত্যেকটা ওয়ার্ড একটা করে, যেন হচ্ছে আপনারা ইজিলি ভাবে এগুলা বুঝতে পারেন। আপনারা যারা ভিডিও দেখে মানে ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, আমি বলবো যে ভিডিওটা পজ করে আপনারা এই নোট গুলা রেখে দেন, রেখে দেন প্র্যাকটিস করেন। আমি মনে করি যে এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এক্সাম্পল, যে এক্সাম্পল দেওয়ার সময় আমরা এই লিঙ্ক ওয়ার্ডগুলো আমরা ইউজ করবো। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এস, ইনক্লুডিং, নেমলি, টু ইলাস্ট্রেট। সো আমরা হচ্ছে এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, ভেরি কমন। আমরা হচ্ছে এখন একটা বিষয় মনে রেখে যে আমরা কিন্তু একটা ওয়ার্ড দিয়ে একাধিকবার ইউজ করতে পারি। যেমন আমরা যখন হচ্ছে একটা আমরা আইডিয়া দিব, একটা আইডিয়া দেওয়ার সাথে প্রথম হচ্ছে আমরা কিছু এক্সপ্লেইন করবো, ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দেওয়ার পর একটা এক্সাম্পল দিয়ে দিব। ফর এক্সাম্পল প্রথম আইডিয়া দিয়ে সেম ভাবে যেমন সেকেন্ডলি বলে আমরা হচ্ছে সেকেন্ড মানে আমরা আইডিয়াটা আমরা লেখা শুরু করব। সেকেন্ডলি লেখার সময় তখন কিন্তু আমরা অবশ্যই সেকেন্ডলি লিখে আমরা যে কানেক্টর মানে লিঙ্ক ওয়ার্ড ইউজ করে আমাদের সেকেন্ড আইডিয়া আমরা শেয়ার করব। শেয়ার করার পরে তখন কি দিব, প্রথমবার লিখছি ফর এক্সাম্পল, সেকেন্ড টাইম লিখি ফর ইনস্ট্যান্স। একটা ওয়ার্ড কিন্তু আমরা সেকেন্ড টাইম ইউজ করবো না, মনে রাখেন। স্পিকিং এন্ড রাইটিং এর সময় আমরা ট্রাই করব যে একটা ওয়ার্ড যেন একাধিকবার ইউজ না হয়। যদি হচ্ছে আপনি একটা ওয়ার্ড বারবার ইউজ করেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা কমে যাবে, স্কোরটা কমে যাবে। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে চার পাঁচটা কিছু কয়েকটা আছে, সাত আটটা প্লাস আমি এক্সাম্পল দিয়ে দিছি। মানে পয়েন্ট গুলো আমি এখানে শেয়ার করতেছি, যেন হচ্ছে আপনার একটু বেশি করে পড়েন। আপনার আপনার যেটা ভালো লাগে সেটা যেন আপনি পড়েন। যেমন সাচেস থেকে আপনি লাইক সাচেস, বা হচ্ছে ফর ইনস্ট্যান্স, বা হচ্ছে টু ইলাস্ট্রেট, আপনি হচ্ছে যে কোনো একটা ইউজ করতে পারেন। দুইটা বা তিনটা আপনি যদি আইডিয়া দেন, এখান থেকে তিনটা আপনি ইউজ করতে পারেন, মুখস্থ করে রাখতে পারেন। মুখস্থ করে রেখে যেন হচ্ছে এটা শেয়ার করতে পারবেন। যেন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে দিলাম যে ফর এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা এইভাবে একটা আইডিয়া দিলাম, আইডিয়া দেওয়ার পরে যেন ফর এক্সাম্পল হিসাবে আমরা এই আইডিয়াটা আমরা দিচ্ছি। সো এখানে একটা বিষয় মনে রাখেন যে আমরা সেমিকোলন ইউজ করছি, সেমিকোলন যদি আপনি ইউজ করতে না চান, এখানে আপনি কমা দিতে পারেন। কমা দিয়ে হচ্ছে এখানে ফুল স্টপ দিতে পারেন। ফুল স্টপ দিয়ে আপনি একটা বড় হাতের লিখে দেন হচ্ছে ফর এক্সাম্পল দিয়ে আপনি লিখতে পারেন। বা হচ্ছে যেই সব সেন্টেন্সের মধ্যে আমরা ফুল স্টপ দিয়ে মানে সেমিকোলন ইউজ করছি, সেমিকোলন পরিবর্তে আমরা ফুল স্টপ দিয়ে বা কমা দিয়ে এন্ড দিয়ে দেন কানেক্টর ইউজ করে দেন আবার কমা দিয়ে আপনার সেন্টেন্সটা ইউজ করতে পারেন, তাহলে আপনার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক থাকবে। সেম ভাবে যেমন হচ্ছে আমরা সাজেস্ট আমরা কিভাবে ইউজ করতে পারি, যেমন আই এনজয়েড আউটডোর অ্যাক্টিভিটিস সাচ এস হাইকিং, বাইকিং এন্ড সুইমিং। সো আমরা হচ্ছে যখন আমরা একাধিক ভাবে অনেকগুলো এক্সাম্পল দিব ছোট ছোট করে, আমরা এগুলা সাজেস এর মধ্যে রাখতে পারি। তারপর হচ্ছে ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট মধ্যে আমরা দিতে পারি ইন চায়না, একটা কান্ট্রির একটা অবস্থা আমরা তুলে ধরতে পারি। তারপর নেমলি, নেমলি হচ্ছে টাইপস অফ রক, তিনটা নাম আছে, নামগুলা কি কি, নেমলি হচ্ছে এগুলো এগুলো এগুলা। সো আমরা নেমলি এই ওয়ার্ডটা আমরা কিভাবে ইউজ করবো সেটা হচ্ছে আপনারা এই সেন্টেন্সটা থেকে আপনারা আরো ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবেন। এবং আমি মনে করি যে এভাবে করলে আপনার আরো মনে থাকবে। তো কনক্লুশন, কনক্লুশন মধ্যে হচ্ছে আমাদের এই লিনিয়ার গুলো আমরা পড়বো। ইন কনক্লুশন, টু সাম আপ, ইন সামারি, টু কনক্লুড, অল ইন অল, ওভারঅল। আমরা এগুলো ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা এই যে এক্সাম্পল গুলো আছে, আর ওভারঅল অবশ্যই মানে কনক্লুশন অলওয়েজ আমাদের সেন্টেন্স প্রথমে হবে। এখানে সবগুলো কিন্তু প্রথমে দেওয়া আছে। সো আপনারা চাইলে কিন্তু মাঝখানে ইউজ করবেন না। কনক্লুশন এই ওয়ার্ড গুলো কিন্তু অবশ্যই আপনারা প্রথমে লিখবেন, তাহলে হচ্ছে সেন্টেন্সটা সুন্দর হবে, সঠিক হবে। সো ওভারঅল কনক্লুশন, ওভারঅল হচ্ছে মানে সবসময় হচ্ছে আমরা সেন্টেন্সের শুরুতে লিখবো। এটা হচ্ছে এমফাসাইজ, যে এমফাসাইজ মানে কিন্তু জোর দিব, আমরা জোর প্রয়োগ করবো।
যেমন ইনডিড, ইনফ্যাক্ট, আনডাউটলি, পার্টিকুলারলি, তারপর হচ্ছে এই যে অবভিয়াসলি, অ্যাবভ অল, এই যে আমাদের কোনো একটা আমরা আইডিয়া শেয়ার করব, আইডিয়া শেয়ার করার পরে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এই জিনিসটা হইতেছে, তা হচ্ছে আনডাউটলি এটাই হবে, বা আনডাউটলি এটা রাইট, বা হচ্ছে এটা স্ট্রং। আমরা হচ্ছে যখন কোনো একটা আইডিয়া শেয়ার করব, তখন ওই আইডিয়াটাকে বেশি মানে জোর দেওয়ার জন্য, এমফাসিস করার জন্য আমরা হচ্ছে এই ওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি। একবার যদি আমরা ইন্ট্রোডিউস করি, আমরা সেকেন্ড টাইম ইনফ্যাক্ট ইউজ করবো, থার্ড টাইম ডাউটলি আমরা ইউজ করবো। সেখান থেকে আপনারা 4-5টা করে মুখস্থ, মিনিমাম 5টা মুখস্থ রাখেন। আমি বলবো যে আসলে 12টা এখানে লিঙ্কিং ওয়ার্ড দেওয়া আছে, 12টার মধ্যে প্রতিটা যদি আপনি 5টা করে শিখেন, আমি মনে করি যে এটা বেশি কঠিন না। আর আমি মনে করি যে এই ওয়ার্ড গুলা আমাদের মানে আহ, মানে আমাদের মানে আমরা শুনছি অনেক, বা আমরা ডে বাই ডে মানে প্রতিদিন আমরা এগুলো ইউজ করে থাকি সাধারণত। আমি মনে করি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে, বিশেষ যারা চিন্তা করে, যারা বিদেশ যাবে, তারা মোটামুটি ইংলিশ হলেও জানে, যেহেতু হচ্ছে তাদের ইংলিশে একটু ভয়ভীতিটা কম, দ্যাটস ওয়াই তারা মানে সাহস করতেছে আইএলটিএস করার জন্য, রাইট? এটা আমি মনে করি। আর আইএলটিএস আসলে এখানে কঠিন কোনো কিছু না, জাস্ট হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, রাইট স্ট্র্যাটেজি, রাইট কিছু ফরম্যাটে আপনি প্র্যাকটিস করেন ডেইলি বেসিস, কন্টিনিউয়াসলি। আই থিঙ্ক আপনি আপনি এখানে ভালো স্কোর পাবেন, এটা আপনি আপনি পাবেন, এখানে কোনো ভুল নাই। আর পরিশ্রম করলে, ভালো করে পড়াশোনা করলে অবশ্যই কখনোই কেউ খারাপ করে না, এটা এটা সবাই জানে। ইন্ডিয়েট, ইন্ডিড আমরা হচ্ছে কিভাবে ইউজ করতে পারি, ইনফ্যাক্ট, আনডাউটলি, পার্টিকুলারলি আমরা হচ্ছে এভাবে ইউজ করতে পারি। আমরা একটা ওয়ার্ড দিলাম, তারপরে তারপর হচ্ছে ইনফ্যাক্ট, যেমন শি ইজ ভেরি ট্যালেন্টেড, আমরা হচ্ছে একটা এখানে আইডিয়া দিলাম। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে শি অন সেভারাল অ্যাওয়ার্ডস ফর হার আর্টওয়ার্ক, সে তার আর্টওয়ার্কের জন্য প্রকৃতপক্ষে সে মানে সে খুবই ট্যালেন্টের পরে তার একটা আম, তার একটা মানে ট্যালেন্টের এক্সপ্লেইন করছে। ইনফ্যাক্ট মানে কি, এই যে আর্ট ওয়ার্ক বা একটা অ্যাওয়ার্ড পাইছে, এই অ্যাওয়ার্ডটা কিন্তু ভালো করে ফোকাস করছে। এই হচ্ছে ইনফ্যাক্ট। এইভাবে হচ্ছে আমরা একটা ওয়ার্ডকে বা একটা সেন্টেন্সের মধ্যে আমরা এই যে লিঙ্কিং ওয়ার্ড গুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা জোর দিতে পারি। যখন হচ্ছে আমরা এই লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে জোর প্রদান করবো, তখন হচ্ছে আমরা এই ওয়ার্ড গুলো আমরা ইউজ করবো, তাহলে কিন্তু আপনার লেখাটা সুন্দর হবে, বা হচ্ছে আপনি স্পিকিং করবেন, আপনার কথাগুলো অনেক স্মার্ট হবে। So, এই কারণেই আমাদের প্রত্যেকের মানে প্রত্যেকের উচিত আইএলটিএস মানে আইএলটিএস এর নিয়মের মধ্যে আছে যে আপনি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে। কারণ লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলেই দেন হচ্ছে আপনার কথা বা আপনার স্ট্রাকচার সুন্দর হবে। এবং কন্ডিশন ক্ষেত্রে আমরা ইফ, আনলেস, অ্যাজ লং অ্যাজ, ইন কেস, অন কন্ডিশন দ্যাট, ইভেন ইফ, ইন দ্যাট, ইভেন, ইন দ্য ইভেন দ্যাট, আনলেস এন্ড আনটিল। সো আনলেস এন্ড আনটিল এটা খুবই চমৎকার একটা কন্ডিশন। তারপর হচ্ছে ইফ হচ্ছে ভেরি কমন, আমরা আনলেস ইউজ করতে পারি, বা হচ্ছে এখান থেকে অন কন্ডিশন দ্যাট ইউজ করতে পারি, বা যে যার যেটা ভালো হয় সেটা ইউজ করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো যেটা ভেরি কমন সেটা ইউজ করবেন না, আপনি একটু আনকমন টাইপের যে ওয়ার্ড গুলা সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। এখানে হচ্ছে আমি ইফ হচ্ছে খুবই কমন কন্ডিশন, কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, সেটা আমরা জানি। ইফ মানে হচ্ছে কন্ডিশন, আমরা এটা অনেক মনে করি, বাট ইফ ছাড়াও অনেকগুলা যে কন্ডিশন বোঝায় সেটা হচ্ছে আমরা হয়তো অনেকে জানি না। বাট ওই ওয়ার্ড গুলো হচ্ছে এগুলা, যেমন আনলেস, অ্যাজ লং এজ, ইন কেস, অন কন্ডিশন দ্যাট, এগুলো হচ্ছে কন্ডিশন টাইপের ওয়ার্ড। সো আমরা এগুলো কিন্তু ইউজ করতে পারি। তো হচ্ছে আমরা ইফ হচ্ছে প্রথমে শুরুতে আমরা ইউজ করব, আনলেস মাঝখানে আমরা ইউজ করব, ইভেন ইফ হচ্ছে আমরা ওয়ার্ডের প্রথমে সেন্টেন্সের প্রথমে আমরা ইউজ করব, ইন দ্য ইন দ্য ইভেন্ট দ্যাট আমরা প্রথমে সেন্টেন্সের প্রথমে আমরা ইউজ করব, আনলেস এন্ড আনটিল এই যে আমরা মাঝখানে ইউজ করব। এটা হচ্ছে আমরা স্ট্রাকচারটা বুঝে গেলাম যে আমরা কখন কিভাবে আমরা ইউজ করবো। আমরা আবার চাইলে কিন্তু মাঝখানে ইউজ করতে পারি, যেমন আমরা এটা বললাম, বলার পর আমরা ইফ মাঝখানে আমরা ইউজ করলাম। সো এটা এটা হতে পারে, সমস্যা নেই। বাট বাট আমরা ট্রাই করবো, আমরা এখানে যেভাবে এক্সাম্পলটা দিছি আমরা সেভাবে ইউজ করতে পারি। বাট এখানে যদি হচ্ছে আপনি ইফ এর মাঝখানে দেন, এখানে আবার কমা হবে না। সো এগুলো আপনার আবার বিষয়ে মাথায় রাখতে হবে যে আপনি ইফ লিখছেন বা ইফ এর মাঝখানে নিয়ে আসেন, মাঝখানে নিয়ে এসে আপনি এখানে আবার কমা দিছেন, এটা কিন্তু ইয়ে নয়। আপনি যখন ইফটা মাঝখানে দিবেন, যখন হচ্ছে আপনি ইফটা এভাবে লিখবেন, এখানে আবার কমা দেওয়া লাগবে। তো এগুলো কিন্তু বিষয় আছে। যাই হোক, আমি এত ডিপলি যাচ্ছি না, সেন্টেন্স স্ট্রাকচার আমি যাচ্ছি না, এখানে একটি বিষয় আছে। বাট আমি জাস্ট হচ্ছে অনলি লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করতেছি। লিঙ্কিং ওয়ার্ড গুলো কোন ক্ষেত্রে কোন ওয়ার্ড গুলো আমরা ইউজ করা আমাদের উচিত হবে, জাস্ট অনলি সেগুলো আমরা শেয়ার করতেছি, দ্যাটস ইট। দেন রেজাল্ট। সো
এটার ফলে ওইটা হয়। সো আমরা যখন হচ্ছে এটার ফলে এটা হয় বা হচ্ছে ফর দ্য রিজন এই কারণে, বা এটার ফলে বিকজ অফ দিস এটার কারণে লিডিং টু এজ রেজাল্ট দেয়ারফর। সো রেজাল্ট বা ফলাফল কোনো কিছু বুঝাইতে আমরা হচ্ছে এই লিঙ্কিং ওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি। এবং এখানে হচ্ছে আমাদের এক্সাম্পল, আমরা হচ্ছে এই এক্সাম্পল গুলো আমরা শেয়ার করবো, মানে এগুলো হচ্ছে আপনার একটু নোট করে রাখেন যেন হচ্ছে আপনারা একটু বুঝতে পারেন। বা হচ্ছে আপনারা আপনাদের মতো করে একটা সেন্টেন্স মেক করবেন এই ওয়ার্ড গুলা ইউজ করেন। আর এগুলো হয়েছে কিনা বা কারেক্ট হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? সেগুলোর জন্য বর্তমানে মনে করেন যে এআই অভাব নাই, আপনি যে কোনো এআই টুল ইউজ করলেই আপনি বুঝতে পারবেন বা আপনি জানতে পারবেন যে আসলে আপনি যে স্ট্রাকচারে এই ওয়ার্ড গুলো আপনি ইউজ করতেছেন বা যেই গ্রামাটিক্যাল ফলো করে ইউজ করতেছেন ঠিক আছে কিনা, ওরাই আপনাকে বলে দিবে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার রাইটিংটা ইমপ্রুভ করতে পারেন। আর রাইটিং যদি আপনি ইমপ্রুভ হয়, লিসিংটা অটোমেটিক্যালি হবে, বিকজ লিসিংটা হচ্ছে আমরা জেনারেল কনভারসেশন করি, মানে এখানে আমাদের বেশি হার্ড ওয়ার্ড বা বেশি প্যারাফ্রেজিং বা এগুলো বেশি প্রয়োজন হয় না। যতটা রাইটিং ক্ষেত্রে প্রয়োজন হয় আর কি, ভালো স্কোর তোলার জন্য আপনি মোটামুটি স্ট্রাকচার ফলো রাখবেন বা আইডিয়া একটু শেয়ার, ভালো করে আইডিয়া শেয়ার করবেন। এন্ড হচ্ছে আপনি গ্রামাটিক্যাল ভুল করবেন না। তারপর হচ্ছে কিছু আনকমন ওয়ার্ড ইউজ করবেন, ভালো ওয়ার্ড ইউজ করবেন আর কি, স্মার্ট ওয়ার্ড। তাহলে হচ্ছে আপনি দেখবেন যে আপনি ভালো করতেছেন স্পিকিং রিলেটেড। হচ্ছে অপিনিয়ন, যে অপিনিয়নের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে অনেকগুলো শেয়ার করছি। ইন মাই অপিনিয়ন, আই বিলিভ, আই থিঙ্ক, ইন মাই ভিউ। আমরা হচ্ছে এই যে ওয়ার্ড গুলো আছে আমরা হচ্ছে এখান থেকে 3টা বা 4টা আমরা পড়ে নিব, পড়ে নিয়ে যখন আমরা মতামত শেয়ার করবো যে আমি আমার মতামত বলতেছি বা হচ্ছে তার মতামত অনুযায়ী বা এই বিষয়ে মানে কোনো একটা এক্সপার্টের মতামত অনুযায়ী আমরা এইভাবে একটা এক্সপ্লেইন করতে পারি মতামতের বিষয়। মতামত যখন বিষয় আমরা শেয়ার করব বা হচ্ছে আমরা স্পিকিং করব, তখন আমাদের এই ওয়ার্ড গুলো আমাদের প্রয়োজন হবে। সো আমরা হচ্ছে এগুলো আহ, শিখতে পারি। দেখেন এক্সাম্পল দেওয়া আছে। সো আমরা হচ্ছে ইন মাই অপিনিয়ন, আই বিলিভ দ্যাট। সো এগুলো হচ্ছে প্রথমে হবে আই থিঙ্ক। তো মতামত যখন আপনি শেয়ার করবেন তখন হচ্ছে প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ড আপনি শব্দের শুরুতে আপনি শুরু করবেন এই ওয়ার্ড গুলো। ইন মাই ভিউ, তারপর হচ্ছে ইট সিমস টু মি দ্যাট, খুব চমৎকার একটা লিঙ্কিং ওয়ার্ড। সো এগুলো ইউজ করলেই আপনার স্কোরটা বাড়বে। আর আই থিঙ্ক ভেরি কমন। সো এটা আমি বলবো যে আপনারা যেগুলি বেশি কমন এগুলো করা দরকার নাই। যেহেতু হচ্ছে আমি মনে করি বা সে মনে করে, আপনার কাছে অনেকগুলো অপশন আছে যে মনে করে বা মতামত দেওয়ার মতো। এরকম অনেকগুলো যদি আপনি ওয়ার্ড জানেন তাহলে আপনি কেন আই থিঙ্ক ইউজ করবেন? ঠিক আছে। সো যেগুলো আপনার কাছে নাই, মানে যেগুলো সাধারণ মানে কমন না বা বেশি মানুষ ইউজ করে না, তা আপনি সেগুলো ইউজ করে ট্রাই করবেন। তাহলে হচ্ছে কিন্তু আহ এক্সামিনার বুঝতে পারবে যে আপনি স্মার্ট লেখা লিখছেন বা আপনি স্মার্টলি স্পিকিং করতেছেন। কারণ হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড আমি দুটোই এক্সাম্পল দিচ্ছি রাইটিং এন্ড স্পিকিং এর জন্য, বিকজ লিঙ্কিং ওয়ার্ডটা রাইটিং এবং স্পিকিং দুটার জন্যই ইম্পর্টেন্ট। তারপর কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত কোনো কিছু বুঝাইতে বা কন্ট্রাস্ট কিছু বুঝাইতে ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। হাউএভার, তারপর হচ্ছে অন দা আদার হ্যান্ড, নেভারথেলেস, ইনস্টেড অফ, হোয়ারএস। তো এগুলো হচ্ছে আমাদের জন্য এগুলা আমরা 2টা বা 3টা বা 4টা করে আমরা মুখস্থ করে নিব বা 5টা করে নিয়ম রাখতে পারেন। বা হচ্ছে যদি বললেন যে না আমার জন্য 5টা করে প্রত্যেকটা মানে ওয়ার্ড পড়া হার্ড হয়ে যাচ্ছে, তাহলে আপনি 3টা করে পড়েন, মিনিমাম 3টা, সর্বোচ্চ 5টা করতে পারেন, বাট 3টের নিচে না। মাথায় রাখেন যখন হচ্ছে আপনার লিঙ্কিং গুলো পড়বেন এই এখান থেকে অপশন গুলো থেকে আপনার মিনিমাম 3টা করবেন। এখানে আমি হয়তো 6টা 7টা 8টা করে দিছি, কোনটা 4টা 5টা 5টা 6টা করে দিছি। মিনিমাম আপনারা 3টা শিখবেন। যদি আপনি মনে করেন যে না আমার জন্য খুবই কষ্ট হচ্ছে মুখস্থ করে রাখাটা, আপনি মিনিমাম 3টে হলেও শিখেন। আর যদি বলেন যে না ওকে ফাইন আমি মোটামুটি মুখস্থ রাখতে পারতেছি বা আমি এগুলো অলরেডি ইউজ করছি আমার লাইফে, তাহলে হচ্ছে আপনি মিনিমাম 5টা করে আপনি প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ড গুলো আপনি শিখে রাখবেন। তাহলে হচ্ছে আপনার জন্য লেখাটা ইজি হয়ে যাবে। আর লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলে দেখবেন যে আপনার আইডিয়া বাড়তেছে, আপনার আইডিয়া অটোমেটিক্যালি বাড়বে, এমনকি আপনি একটা সেন্টেন্স বড় করতে পারবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট লিঙ্কিং ওয়ার্ড গুলো। কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট এখানে আরো কিছু দেওয়া আছে, কন্ট্রাস্ট অনেকগুলো লিখছি। কারণ কন্ট্রাস্টে যে বিষয়গুলো আছে এখানে আমরা অনেকগুলো ক্ষেত্রে ইউজ করতে পারি বা আমরা অনেকগুলো এক্সপ্লেন দিতে পারি। আর আমাদের কিন্তু নেগেটিভলি মানে আমাদের আইডিয়া আছে 2টা, একটা হচ্ছে কি প্রবলেম বা হচ্ছে নেগেটিভ ইস্যু, আর একটা হচ্ছে কি সলভ বা হচ্ছে পজিটিভ ইস্যু, এরকম কিছু। সো আমাদের এই মূলত হচ্ছে নেগেটিভ পজিটিভ এই দুই মানে ভালো খারাপ এই দুইটাই উপর ভিত্তি করে মধ্যে আমাদের লেখালেখা লাগে। সো এই কারণে আমি এই যে কন্ট্রাস্টের বিষয়ে আমি অনেকগুলো লিখছি। সো আপনারা চাইলে এখান থেকে আরো যে ডেসপাইট, ইন অফ, ডেসপাইট দা ফ্যাক্ট দ্যাট, এগুলো আমি মনে করি অলরেডি আপনারা জানেন। সো আপনারা এগুলো একটু
নোট করে রাখেন, তাহলে দেখবেন যে আপনার অনেকগুলো আরো আইডিয়া অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আমরা এখানে অল কানেক্টর গুলো আমরা এখানে এক্সাম্পল দিয়ে দিছি, যে হয় এবার হচ্ছে আমরা প্রথমে শুরু লিখতে পারি বা শেষে লিখতে পারি একটা সেন্টেন্সের শুরুতে। তারপর হচ্ছে লাইক অন দা আদার হ্যান্ড দিয়ে আমরা এখানে